আজকে এলাম ইসলামপুর বানিয়াবাড়ি লালন ভাই গো বাড়ি। ভাই কেমন আছেন? আছেন? আল্লাহ ভাই আপনি কেমন আসলে? এটা কি আমি স্বপ্নে দেখতেছি? দেখি আগে। না 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 ঠিক আছে। আল্লাহ অনেক সাধনার পরে ভাই আসলে ভাইয়ের হতে দেখা করার আসল কারণটা হলো তার এহা বড় পানের মতো ফ্রেশ মন্ডার কারণ। মেলা দিন তো না ভাইটা আমার হতো যোগাযোগ করে খালি আইমো আইমো করতে করতে সময় না মিলাবের কারণে প্রায় 6 মাস ঘুরে আজকে আইলাম অবশেষে দেখা করবেন। আমার দেহে কি কি যে কথা শুরু করছে যা বলার বাইরে। ওনার পোশাকটা সাদা, মনটা সাদা, সাদা দিলের মানুষ। সেই মেলান্দর থেকে আমার বাড়ি হচ্ছে ইসলামপুর বানিয়াবাড়ি। অনেক পথ অতিক্রম করে সে আমার এখানে আসছে, আমি নিজের অনেক ধন্য মনে করতেছি। আসলে তার কথার মতো মানুষ এখনো হবার পায়নি, তবে হওয়ার মেলা ইচ্ছা এলা দোয়া করবেন যেন হবার পায়। তেন বহার হতে হতে ভাইও ভাইয়ের পরিবার লেবুর শরবত আইনা দিল, খাইয়া আবার মন পান্ডা জিরে গেল। তারপরে কইতাছে এখন চলেন ভাই আপনি করে খিদা নাকছে ঘরে আহেন। পরে ঘর নিয়ে যায় হাইরে কত ধরনের পিঠা যে দিল লালন ভাইয়ের আম্মা। আমনে করে কি আর কমু, পিঠা খাইতে খাইতে পরিবারের বেমাকটি কইতাছে এলে থন এখন ভাত খান। ভাত খাবার যায় দিয়ে আর এক কাহিনী। হাইরে আঙ্গর জন্য কতই না কষ্ট করে কত কিছুই তৈরি করছে। পরে বেমাকটি মিলে খাওয়া দাওয়া কইরা লালন ভাই সহ লালন ভাইয়ের আরো কিছু কাছের ভাই ব্রাদার মিলে সেই ভাইরাল টং দোহান দিয়ে বেড়াইয়া বিদায় নিলাম। এত বালাড়া মনের মানুষের কপালে আলা দুঃখ হইলো তার কোনো ইনকাম নাই। এটা চাকরি মেলা জরুরি, শুধু ভাইয়েরই না ভাবির জন্য। আপনাদের যদি কোনো ওইরকম মাধ্যম থাকে যে এই ভাই ভাবি করে চাকরি দিবেন তাহলে আমার এই ইনবক্সে নক দিবেন, আমি নিজে আপনাদের অপেক্ষায় থাকবো। আল্লাহ হাফেজ।